যে স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে না, যে স্ত্রী স্বামীকে দারুণ ভালোবাসে, সে বলছে আল্লাহ তুলে নাও, ওর কষ্ট আর সহ্য হচ্ছে না। তার নাম হচ্ছে দুনিয়া। প্যাথেটিক, মর্ম বিদার, লোমহর্ষক যত আছেন, হযরত যা বললেন, আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল থাকবে না। কোরআনের একটা আয়াত পড়ি, ওলামারা আছেন আমার উস্তাদ তুল্য, আমি সাধারণ ঘরের ছেলে, সাধারণ একটা মৌলবী, আমার উস্তাদরা লায়ে, আমার উস্তাদ মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদফুনুন ফি জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে দাফন হয়ে আছে। আমার আরেক উস্তাদ আশিক ইলাহি মেরঠে মক্কা শরীফের শৌলাতে আই মাদফুন আছেন। ওদিকে দেখি বাজার চলছে, এরা বলছে হযরতে এই চামড়ার আঁটি, কিচ্ছু নাই। সবাই বলুন, ইনি যেটা বললেন উর্দুতে বলছিলেন, আমি একটু বাংলায় বলি, বাস্তবের সঙ্গে নিজেদিকে একটু মিলাবার চেষ্টা করব। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন কোরআন শরীফের একটা আয়াত, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। যে বা যারা, মান হচ্ছে কমন, অনির্দিষ্ট, যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। সবাই আমার সাথে একবার ইস্তিগফার পড়ে নেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কেন ইস্তিগফার? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআন কি মেহেরবান খোদা। হে নবী, আপনি বলে দেন আমার বান্দাদিকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, आए मेरे वो बंदे जो इसराफ किया, यानी गुनाह किया, हद से तजावुज किया, ला तकनतु मिर रहमतिल्लाह, अल्लाह की रहमत से गाफिल और नाउम्मीद ना हो। अल्लाहर रहमते बड़ो থেকে বড় গুনাহগারকে maaf করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতটা আপনি তাবিজ করে রাখুন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলছিলেন হোটেলে বসে খাচ্ছেন আর আপনার দিকে চাপাটি মারছেন, সব বললেন বাবু আমি ওখানকে যাচ্ছি না, আমি এইখানকে আসছি। কোনখানকে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, জান্নাতুল ফিরদাউসে যাবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোরআন, ইল্লা মান তাবা, ইল্লা মান ताबा। चोरी किया, जिना किया, झूठ कहा, नमाज नहीं पढ़ा, इल्ला मन ताबा, मगर जो तौबा करेगा। सबाई बोलून अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि इल्ला मन ताबा व आमना व अमिला अमलन सालिहा, और ईमान लाया और नेक अमल किया। इल्ला मन ताबा व आमना व अमिला अमलन सालिहा फाउलाइका युबद्दिलुल्लाहु साय्यातिहिम हासानात। ওহারাই তো তাহারা যাদের পাপগুলো নেকির সঙ্গে পাল্টে দেওয়া হবে। আল্লাহ বলছে কোরআন পাক, তওবা করলে, নেক আমল করলে তাদের গুনাহগুলো কেটে দিয়ে সেখানে নেকি লিখে দেওয়া হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওহারাই তো তাহারা যাদের গুনাহগুলো নেকির সঙ্গে পাল্টে দেব। কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ হচ্ছেন ক্ষমা পরায়ণ এবং অত্যন্ত দয়ালু। তাই এক ভদ্র মহিলা ছিলেন, তার ছেলেরা আমাদেরকে যত্ন করে খুব খাওয়ালেন, কদর করে এনেছেন, আসা যাওয়ার পয়সা দিচ্ছেন, সব মনে রেখেছি।
দিয়ে কেঁদে কেঁদে বলছি সেই জননীর আল্লাহ মাগফিরাত করে দেখ, কবরকে জান্নাতুল বাগান করে দেখ। বেটাদের দোয়া তার জন্য লাগুক। আমার হযরত বাদ থেকে এসেছিলেন, অনেক কথাই শোনালেন। তো হযরতের দোয়া, আমাদের দোয়া, সবাই একবার আমার সাথে ইস্তেগফার করলেন। আমরা কেঁদে কেঁদে দোয়া করব, আর তো কিছু আমাদের হাতে নাই, আমি ওনাকে কিছু দিতে পারবো না, দোয়া করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পড়লাম, কিন্তু আবার একটা আয়াত মনে পড়ে গেল। বলবো আয়াতটা? বাবুকে বলছি, মনে পড়ে গেল। ওয়াইযা মাসাল ইনসানা যুররু দানা লিযামবিহি আও কয়দান আও কয়বা ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা। সূরা লুকমান 21 পারা। ওয়াইযা মাসাল ইনসানা যুররু, মানুষের যখন বিপদ হয়, ক্যান্সার, যক্ষা, থাইসিস, প্যারালাইজ, জবান বন্ধ, কাজী নজরুলের মতো, ওয়াইযা মাসাল ইনসানা যুররু দানা লিযামবিহি, তখন পেহলু, জাম মানে করোট, পেহলু, করোটে করোটে আল্লাহকে ডাকে। আল্লাহ 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 আল্লাহ। আর কয়দান, বসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আও কয়মান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, আমি যখন আমার দয়ায় তার বিপদ সরিয়ে দিই, ক্যান্সার ভালো করে দিই, প্যারালাইজ ভালো করে দিই, প্রতিবন্ধীকে ঠিক করে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা যুররিম মাসসা, এমন করে পেরিয়ে যাই মসজিদের পাশ দিয়ে, আলেম ওলামার ধার দিয়ে, সে যেন আমাকে বিপদের ডাকেই নাই। আপনাদের মনে হচ্ছে কোরআনে এই সব কথা আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা কলকাতা গেছেন, কজন যাই না আমি জানি না, আমি কলকাতায় পড়েছি। চিতপুর না খুদা মসজিদের সামনে, ওটা তো না খুদা লয়, নাও খুদা, খুদার কশতি, ওটা হজব করে দিয়ে, ওটা আলেমরা বোঝে, মোজা মোজা ফেলাই দিয়ে না খুদা হয়ে গেছে। ওই মসজিদের রাস্তায় খালি গড়াগড়ি যাচ্ছে, কারো এই কান মতোটা এইখান পর্যন্ত, কারো চোখটা এইখান পর্যন্ত, কারো মুখটা ঠোঁটটা এইখান পর্যন্ত, খালি গড়াগড়ি যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবেন তা যে দেখে আসুন, আল্লাহ আপনাকে তা করেন নাই, সেটা তার দয়া। তাই 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, খুদা ভীরুতা। তো আমাদের সব এই ওলামায়ে দেওবন্দরা বসে আছে, তো আমরা খালি তাসবিহ করার দলে নয়। একজনা এসে মসজিদে তার আব্বাকে বললো, আব্বা জান, মায়ের দাঁত কোন কোন করছে। তখন আব্বাজান বললে, ছেলেকে মানে তাসবিহ করছি, এই আঙ্গুলগুলো বেরিয়ে ফেরেশতারা ভেঙে দিবে। যেমনি বললে স্ত্রীর দাঁত কোন কোন করছে, তাসবিহটা ছুঁড়ে দাও, দিয়ে ছুটে যাও, যে বলো খুব কষ্ট হচ্ছে, একটু আঞ্জিরের পাতা চিপিয়ে নাও, আমি দেখছি। ডাক্তারকে গিয়ে বলছি, এটা হচ্ছে স্বামী, এটা হচ্ছে ইসলাম, এটা দেখিও না। মসজিদে বসে তাসবিহ দেখিও না। মসজিদে তাসবিহ তারা করবে যার পরোটা তৈরি হচ্ছে 8টার সময় যে খাবে, ইশরাক পড়বে, আর আপনি ফজর পড়েই ইমামের দোয়া না করেই ছুটে বেরিয়ে পড়বেন। এখানকার মাল ওখানে, ওখানকার মাল ওখানে, আমি যার ঘরে কাজ করি তার ঘরে। কি বলছেন হুজুর, আজকে কোন কাজটা করব? এটা আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহটা তার, যার 4টা বেটা, 4 লাখ টাকা রোজগার, সে মসজিদে বসে আঙ্গুল গুনবে, আপনি বেরিয়ে পড়বেন। আপনার যদি সেই রকম সুযোগ হয়, আপনিও তাসবিহ করবেন। বলে মোল সাহেব, আপনি এরা গাল গপ্প করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে বিশ্বাসপরায়ণ ব্যক্তিরা, জুম্মার দিনে যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ। এই কারণে আলেম ওলামা
তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য এসো। আই সালাহ, নামাজের জন্য। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, কোরআন ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। মুনতাশির হো না, বিখার যা, ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো। কোরআন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তা এক ভদ্র মহিলা ছিলেন, আজান নেই। আপনি শুনতে পাবেন শওকত আজান নেই, অমুক আজান নেই। চলে যাওয়ার পরে কেউ কারু এতটুকু কাজে লাগবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কেউ কারো বোঝা বহন করবে না। 15 পারার সূরা বনী ইসরাঈল। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। নামাজ পড়ি নাই, আয় আমার সাথে, আমার অনেক নামাজ আছে, তোকে খানিক ধার দেবো, কিয়ামতের দিনে হবে না। তাই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, যাকাত ফরজ হলে যাকাত দেন, দিনদারি পরেশগারির সাথে চলুন। আর আমার জন্য সবাই দোয়া করুন। কথার সঙ্গে যেন কাজের মিল হয়, বাইরের সঙ্গে যেন ভেতরের মিল হয়। এই জামা পরে আছি বলে, পাগড়ি বেঁধে আছি বলে একটা কথা বলছি, গেরুয়া পরিলাম, গান গাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। আলেম ওলামার লিবাস, কিন্তু ভেতরে আলেম ওলামা হতে পারলাম না। গেরুয়া পরিলাম, গান গাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। এখন একটা বাউলের 8টা বউ। বাউল হচ্ছে ব্রহ্মচারী, তারা ওইসব ধান্দায় থাকে না, তাদের আলাদা চিন্তা ভাবনা। যাই হোক, আমাকে আপনাদের সকলকে ওনার মায়ের জন্য দোয়া করার তৌফিক দে। কেঁদে কেঁদে দোয়া করি সেই ভদ্র মহিলাকে আল্লাহ জান্নাত দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, আহকামুল হাকিমিন, আমাদের দোয়াকে তুমি ওনার মায়ের জন্য কবুল করো, তার কবরকে জান্নাতের বাগান করে দাও। আর আমাদের সকলের জন্য আমাদের দোয়া কবুল করো। আমাদেরকে নামাজি, মুসল্লি, পরেজগার, মুত্তাকি করে দাও। আমাদের বার ভেতরকে ভালো করে দাও, সততা দাও, নম্রতা দাও, বিনয়ী দাও। চাইতে জানি না, সব তোমার কাছে আল্লাহ, তোমার কাছে চাইলে সব পাওয়া যায়। তুমিই হচ্ছে দাতা, তুমিই হচ্ছে আশ্রয়স্থল। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো। আর সেই জানানাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, তার কবরকে জান্নাতের বাগান করে দাও। আলেম ওলামাদিকে ডেকেছে বেটারা পয়সা খরচ করে, যে মায়ের জন্য দোয়া করবে। দোয়া আমরা করছি, করব। আপনারা সকলেই দোয়া করুন, নিজের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, আব্বা আম্মার জন্যে। আল্লাহ তাদের জন্য আমাদের দোয়া কবুল করুক। আমরা যেখানে এসছি এখানকার সমস্ত মানুষের জন্য, মেদিনীপুর বাসীর জন্য, পশ্চিম বাংলা বাসীর জন্য, ভারতবাসীর জন্য, তথা সারা পৃথিবীবাসীর জন্য, মক্কা মদিনা বাসীর জন্য, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছে তাদের জন্য। আল্লাহ তুমি আমার দোয়াকে তোমার অপার মেহেরবানিতে কবুল করে নাও। আমাকে তুমি পরেজগারি, তাকওয়া, ক্ষুধা ভীরুতা দাও, সুস্থতা দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বলতে ভুলে গেছি, আমার 2টো বই আছে নিজের লেখা। একটা নবীজির জীবনী, মায়ের নাম, বাপের নাম, দাদুর নাম, দাদার নাম, নবীজি চলে যাওয়ার সময় কতজন বিবি বেঁচে ছিলেন, নবীজির জীবদ্দশায় কজন চলে গেছেন, মাত্র 30 টাকা। আর একটা আছে বিশ্ববর্ণ ওলামারা, কে কবে জন্মেছেন, কে কবে মারা গেছেন, 60 টাকা দাম। আমি হাফেজ সাহেবকে বলেছি 2টো নিলে 50 টাকাই দিয়ে দেবে। হাফেজ সাহেব বইয়ের থলিটা কই, এখানে নিয়ে বসো, কেউ নেই এটা নিয়ে নেক। তোমার এখানে আর কোনো প্রোগ্রাম আছে? ওই বাবু কোথায় গেল? এখানে কোনো প্রোগ্রাম আছে? চলো এখানে বসো, যারা বই দিবেন নিয়ে নেন। 2টো বই নিলে 50 টাকায়। একটাই নবীজির জীবনী, চাল চলন, উঠা বসা, খাওয়া পড়া, হযরত মাওলানা ইউসুফ সাহেব
বড় মুফতি সাহেবের খলিফার লেখা, তিনি আমার পীর সাহেব। তো আপনারা যে পারবেন তাড়াতাড়ি নেন, আমরা চলে আসবো, আমার গাড়ি এক্ষুনি আনবে বাবু এখানে, ওই 50 টাকায় দুটো পেয়ে যাবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। তাড়াতাড়ি করে দিয়ে, হ্যাঁ বাবা যাওয়ার নেবেন তাড়াতাড়ি নেন, মায়েদের বোনেদের জন্য নেন। এই ও কোথায় গেল? এই তুমি দুটো নিলেও পয়সা লাগবে না, যা খাওয়াইছো তোমাকে পয়সা লাগবে।